নমস্কার বন্ধুরা, আবহাওয়া নিয়ে বড় আপডেট নিয়ে আবারও হাজির হয়েছে। পশ্চিমবঙ্গের আকাশে ফের সক্রিয় বর্ষার পরিস্থিতি। বঙ্গোপসাগরের কাছাকাছি তৈরি হতে চলেছে নিম্নচাপের মতো একটি সিস্টেম, আর তার প্রভাবেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়তে পারে বৃষ্টির দাপট। কোথায় ভারী বৃষ্টি, কোন জেলায় বজ্রপাতের সম্ভাবনা, কলকাতা আজ কেমন থাকবে আবহাওয়া, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, 2 চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জেলায় কী পরিস্থিতি, সব কিছুই জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেটে। ভারতের আবহাওয়া দপ্তরের সব তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর একটি উচ্চ স্তরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। প্রথমে বলি, আজকের আবহাওয়া প্রধান আকর্ষণীয় হচ্ছে বৃষ্টি। গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সব হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিম অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। অনেক জায়গায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আবার কিছু এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঠান্ডা বৃষ্টি শুরু হতে পারে। অর্থাৎ আজকের দিন আবহাওয়া একবারে স্থির থাকবে না। কোনো এলাকায় রোদ দেখা গেলেও কিছুক্ষণ পরে কালো মেঘ জমে বৃষ্টি নামতে পারে। এবার চলে আসি কলকাতার আবহাওয়ায়। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যা এবং রাতের দিকে স্থানীয়ভাবে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে শহরের বিভিন্ন রাস্তায় জল জমের পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই যারা বাইরে বেরোবেন তারা অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে বের হবেন। বজ্রপাতের সম্ভাবনা। আজকের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বজ্রপাত। আইএমডি সতর্কতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বজ্র ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা কথা রয়েছে। তাই আপনার এলাকায় যদি হঠাৎ কালো মেঘ জমে যায়, ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে বা দমকা হাওয়া শুরু হয়, তাহলে বাইরে না থেকে নিরাপদ আশ্রয় থাকাই ভালো। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়ের কাছাকাছি বা বড় গাছের নিচে দাঁড়াবেন না। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে আজ আবহাওয়ার দিকে বিষয় হলো নজর রাখবেন। বঙ্গোপসাগরের কাছাকাছি আবহাওয়াগত সিস্টেম সক্রিয় আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এখনও হালকা, আবার এখনও মাঝারি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকায় বাতাসের গতিবেগ সময় সময় বাড়তে পারে। তাই মৎস্যজীবী এবং সমুদ্রের সঙ্গে যুক্ত মানুষদের জন্য জরুরি সতর্কতা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব ও পশ্চিম বর্ধমান। এবার বর্ধমানের দিকে নজর দেওয়া যাক। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে। বিশেষ করে বিকেলের পর আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কৃষকের সঙ্গে যুক্ত থাকা মানুষরা জমিতে অতিরিক্ত জল জমেছে কিনা সেই বিষয়টার দিকে নজর রাখবেন। আগামী কয়েকদিনের আবহাওয়া এবার দেখে নিন আগস্টের পর পরিস্থিতি কেমন হতে পারে। আইএমডি সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী গাঙ্গে পশ্চিমবঙ্গে 11-13 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব হিমালয়, পশ্চিমবঙ্গ ও সিকিমের আগস্টের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 9 আগস্টের পরই বৃষ্টির একবারে শেষ হয়ে যাবে না, বরং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। এখন কথাটি বলি কৃষকদের নিয়ে। বর্ষাকালের আবহাওয়ার পূর্বাভাস কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমেছে কিনা সেই বিষয়টির দিকে নজর রাখা দরকার। সাধারণ মানুষের জন্য সতর্কতা। প্রথম, বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না। দ্বিতীয়ত, ঝোড়ো হাওয়ার সময় বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। তৃতীয়ত, প্রবল বৃষ্টির সময় রাস্তায় জল জমে গেলে সাবধানে চলাচল করবেন। চতুর্থ, পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সময় স্থানীয় প্রশাসনের সতর্কতা মেনে চলবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে, তাই স্থানীয় আবহাওয়ার দিকে নজর রাখুন। তাপমাত্রা ও আর্দ্রতা। বৃষ্টির কারণে অনেক এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে, কিন্তু বাতাসের জলীয় বাষ্প বেশি থাকার কারণে বৃষ্টি থেমে গেলে ভাবসা পরিবেশ তৈরি হতে পারে। বাতাসের রাতের দিকে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলতে পারে, তবে বর্ষাকালে আর্দ্র বেশি থাকার কারণে গরম পুরোপুরি চলে যাবে এমনটাই ধরে নেওয়া ঠিক নয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের পূর্ব অঞ্চলে আরও একটি এলাকায় বর্ষার প্রভাব রয়েছে। আইএমডির সর্বশেষ ভারতীয় পূর্বাভাস অনুযায়ী
ঝাড়খণ্ড, বিহার ও উড়িষ্যার কিছু অংশেও বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে। বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উড়িষ্যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা পূর্বাভাস রয়েছে। অর্থাৎ পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে এখনও বর্ষার কার্যকলাপ সক্রিয় রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেটে।